আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি 2021। বাবু গিয়েছে, বাবু বর্মা নাহিদ দাওয়াত করেছে বর্মার বাসায়, পীরেরবাগ মিরপুর, সকালে। শরীর অবস্থা খুব খারাপ, মাথা চোখ দিয়ে তো আর দেখি না, মনে হয় সাদা ছায়া পড়ে গেছে। ভাবছি আজকে গিয়েছে মানে সকালে আরামে থাকবো, তা তো হলো না। এমন প্রবলেম ক্রিয়েট করছে চিন্তা করতে পারি না। এখন ছুতেও পারি না, দাঁড়াতেও পারি না। ওখান থেকে প্রবলেম করার পরে আল্লাহ জিবরাইল তো রাত রাত 2টার সময় ঘুম ভাঙছে আজকে, 2টার দিকে। অনেক বড় একটা স্বপ্ন দেখছে, একদম ভিডিও যেরকম হয় দেখি ওইগুলো। তো ভাবছি মানে ওঠার পর মনে আছে, তো পরে দেখি আল্লাহ আসছে, এবার আল্লাহ আসছে, জিবরাইল আসছে, এসে বাবুকে দেখি যেন ওই ঘুমের মধ্যে কয়টা বাজে তো আমি জানি না, যে দেখি সব লাইট আপ শুয়ে পড়ছে। পরে সে দেখি 2টা বাজে, প্রায় 1:58 AM নাইট। তো ভয় চলে আসছে, এইভাবে রাতে ঘুম পড়ে। তারপরে ভুলাই দিল, তারা এসে এমনই করলো, সব ভুলে গেছি, কিন্তু ওই ভুলে যাওয়ার মাথা গোলমাল হয়ে গেছে। মানে মাথায় এত আঘাত লাগছে, প্রত্যেকদিন এইভাবে করে ভুলাই দেয় স্বপ্ন। তো এগুলো ভালো না, এগুলো এমনি আমার কয়েকদিন ধরে মাথায় আঘাত লেগেছে এইখানে, এই 5-7 দিনের মধ্যে, 4-5 দিন। মাথায় এখন খুব শান্ত করে শুয়ে থাকতে হবে, কিন্তু ওটাও তো দেয় না, এইভাবে থাকে। হ্যাঁ, আজকে সকাল থেকে যে হিন্দু পাশে হিন্দু নেইবার্সরা বলি হিন্দু, ওরা হিন্দু বউ উপরতলা, এরা এরা এত কথা বলছে ওই দিক থেকে, মন্দিরের দিক থেকে সমস্যা করার পর ওনাদের ওখান থেকে। মানে আমি চিন্তা করতে পারি, এখন পর্যন্ত প্যান প্যান করতে আছে, তারপর আবার এদের জ্বালায় বরং ছোটো মামার কথা বলছে, তাদের সাথে আর কথা বলি, ওদের গায়ে তো হাত দিই না। এগুলো করলো এতক্ষণ ধরে। পরে আমি উঠে পড়ছি, উঠে হাঁটাহাঁটি করতেছি। মানে সকালে আল্লাহ জিব্রাইল ভাবে আসে না, কিন্তু তারা গতকাল রাত দিন মনে হয় থেকে গেছে। মানে এইভাবে থাকার পরে থেকে গিয়েছে, তো প্রবলেম হচ্ছে না, আসে না। মানে আমি বকবকে শুরু করছি ভয়। তারা নাকি থাকতে আসছে যে বাড়ি দিতে হলে বা লাগে আমাকে কাছে নিতে হয়। হ্যাঁ, তো কাছে নিয়ে নেওয়ার জন্য আসছে আর কি, এইভাবে থাকলো। কাছে নিয়ে তারপরে দিতে পারে, তাছাড়া না। এই জন্য এসে কাছে নিয়ে, তো যাই হোক আমি চলে আসছি একটু তাড়াতাড়ি। এই সমস্যা হলে যে এই হিন্দু ওরা আসছে না, ও বউ মানে ও মনে হয় খুব কী বলবো, মানে অ্যারোগেন্ট, অ্যারোগেন্টের চেয়েও বেশি, মানে অনেক চালাক। হ্যাঁ, প্রত্যেকদিন বলে চলে গেছে আর আসবো না, এগুলো বলে তারপরে আবার আগের মতো থাকতে থাকে। হ্যাঁ, সে কিন্তু এত কথা বলছে বা এত কাজ করানোর জন্য মার লাগছে অনেক আমাদেরকে, বাবুর আমার বললেও তো কিছু না, তার হাজব্যান্ডও সেগুলো সমানে চালে দিচ্ছে। ভাবছে তাদেরকে দেশ দেওয়া হয়ে গেছে বা দিয়ে দিচ্ছে, আমি কখনো দিই না এইগুলো, আমি দিই না। আমি দিই আমার মতো কোনো কিছু, আর আমার নাই এরকম, সেটা অন্য আমার। রাত্রিবেলা এখন তো প্রতিদিন রাতে এরকম হয়, চোখ টোক ফুলেই হয়ে থাকে, মানে চোখ টোক সাদা একটা ছায়া পড়ে, কি বুঝি না জিনিসটা কি। অতিরিক্ত কিসের জন্য যেন বুঝলাম।
ও বারাকরাতে আসছে আর বানকি মুন্দে ওখান থেকে তো ওই যে ওখান থেকে প্রবলেম করে অনেক। সে থাকলে আল্লাহ থাকে অন্যভাবে, হ্যাঁ, আর মুন্দেরকে নিয়ে যায় অন্যভাবে, মানে চালাকি করে নিয়ে যায়। তাকে কিন্তু তেমন কিছু করা হয় না, কিছুই না। তারপর গেছে যেভাবে এইভাবে না যে অন্যভাবে যেতে পারতো, একটু আঘাত টাঘাত লেগে সে অনেক চালাকি করে নিয়ে গেছে ছেলে, এগুলো করে। আর বারাককে মনে কোনো তলা দিয়ে নিয়ে আসে, মানে একটা নিচে দিয়ে উপরে আল্লাহর ঘর নিচে দিয়ে এনে রাখে, হ্যাঁ। বারাককে দিয়ে আলো অতি গোপনে মারে আমাদেরকে, মানে এটা জানা যায়, কিন্তু আমি তো জানি, কিন্তু আমি জানতাম না যে সরাসরি আল্লাহ এরকম ইয়ে করতেছে আর কি। আর সৌদি কিং বা প্রিন্স সালমান তার লোক, মানে আল্লাহর লোক, হ্যাঁ। এটা মানে আল্লাহ কিন্তু বলে না, আমি জানি তার এইভাবে আমি যাই সৌদিতে, কিন্তু তারা বলে না বা স্বীকার করে না। কিন্তু পরে অন্য একজন মানে শুনছি, মানে অন্য একজন বলছে। কিন্তু এতদিন কিন্তু তারা তার কেউ না ওইভাবে থাকছি, হ্যাঁ। আমি ওইভাবে মানে আমার কাছে যেহেতু বলে নাই, এগুলো করে তার অনেক কিছু করছে। তো যাই হোক, এখানে এগুলো করে, হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলে, এই জন্য কী বলে আমি চলে আসি তাড়াতাড়ি। আর হচ্ছে ব্যাপার আছে অনেক গভীর, মানে ওগুলো তো বলবো না, আমি বাইরে কোনো মিডিয়াকে বলি না এসব, কারণ তারা তো আমাদের না, তারা ওদেরই। তো বাসায় অনেক আক্রমণ করতেছে, আমার বাসা ছাড়ে না, সারাদিন আমার সৃষ্টি করে, আর মানে আর মার মুখী আর অ্যাগ্রেসিভ প্রচণ্ড, মানে চিন্তা করা যায় না। সে মানে যাবেও তো না বললে, ভাবছে আমার বাসায় থাকবে, আমি থাকতে দেবো, এটা কীভাবে চিন্তা করতে পারে একটা মানুষ, আমি বুঝি না। তো সাহসের সীমানাও কী যুক্তিতে থাকে এখানে এখন, বা সেইভাবে যাওয়া আসা করে আমার এখানে, আমার সাথে কথা বলার সাহসটা কীভাবে আমি বুঝি না। ওর বাবাকে